পেয়েছি, 20 লক্ষ বার বৃক্ষরূপে জন্ম নিয়েছি। আম, জাম, জামরুল, কত গাছ পেয়েছি, কবে মুক্তি পেলাম জানো মা? যেই দিনে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, সেই তুলসীর পাতা গোবিন্দের সেবাই লেগেছে। সেই দিন আমি বৃক্ষ করতে তাই গৌর হরি বল। তারপর 9 লক্ষ বার দিব্যকুলে কত সাপ, ব্যাঙ, পাখি হয়েছিলাম। কবে মুক্তি পেয়েছিলাম জানো মা? যেই ময়ূর কুলে জন্ম নিয়েছিলাম, সেই ময়ূরের পাখা গোবিন্দের মস্তকে দিয়েছিলাম। সেই পেলাম। তারপর 11 লক্ষ বার জলে কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছিলাম মা। কত মাছ, গুগলি, শামুক, কাঁকড়া, অনেক কিছু হয়েছিলাম। কবে মুক্তি পেলাম জানো? যেই দিনে শঙ্খমূলে জন্ম নিয়েছিলাম, সেই শঙ্খ গোবিন্দের পূজায় বেজেছিল। সেই দিন আমি জলে কীট পতঙ্গ হতে মুক্তি পেলাম। তাই গৌর। তারপর 10 লক্ষ বার কীট পতঙ্গ রূপে আরশোলা, মাছি, মশা, কত কিছু হয়েছিলাম। কবে মুক্তি পেলাম জানো মা? যেই দিন মৌমাছি গুলো জন্ম নিয়েছিলাম আর ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এনে গোবিন্দের পূজায় লেগেছিল, সেই দিন আমি কীট পতঙ্গ হতে জন্ম পেয়েছিলাম। তাই গৌর হরি বল। তারপর 30 লক্ষ বার পশুকুলে কুকুর, বিড়াল, বাঘ, হরিণ, কত কিছু হয়েছিলাম। কবে মুক্তি পেলাম জানো মা? যেই দিন গাভী কুলে জন্ম নিয়েছিলাম, সেই গাভীর দুগ্ধ গোবিন্দের সেবায় লেগেছিল। সেই দিন আমি পশুকুল হতে মুক্তি পেলাম। তাই গৌর হরি বল। তারপর 4 লক্ষ বার বানর কুলে, তারপর মানব দেহ পেয়েছি। তাই ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, তবে ভগবান যে না এসে থাকতে পারে না। তাই গৌর হরি বল। এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো মা? নবদ্বীপ। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? শ্রীরাম নবদ্বীপে। শ্রীরাম নবদ্বীপে গৌর লীলা সাধন করছিলাম। তখন